আসসালামু আলাইকুম। আশানা বিশ্বাস সবাই ভালো আছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রেখেছেন। মহান রব্বুল আলামিনের কাছে লাখো কোটি কোটি শুকরিয়া জানাই, যে কারণে ভালো আছি এই জন্য। তা আমি বিষয়টা হচ্ছে যে আসলে গল্পের মধ্যেই বলা চলে। এক বিষয় গল্প বলতে পারেন। যেমন ধরেন যে সফলতার পথ বা সফলতার বিষয় নিয়ে যে বিষয়গুলো আমরা আলোচনা করি, বা সফলতা কিভাবে আসে বা সফলতার জন্য কি পরিমাণে পরিশ্রম করতে হবে, সে বিষয়টা আমি আপনাদের কাছে তুলে ধরার জন্য চেষ্টা করি। আসলে সময়ের অভাবে পারি না। সেই জায়গা থেকে আমি এখন আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সফলতা আসবে বা সফল হবেন, সেই বিষয় নিয়ে কিছু আলোচনা করব। আপনারা গুরুত্ব সহকারে, খুব মনোযোগ সহকারে আমার সাথে থাকবেন ইনশাল্লাহ। আমি হয়তো 2-4-5 মিনিটের মধ্যে সফলতার কিছু বিষয় সংজ্ঞায়িত আলোচনা করে ইনশাল্লাহ শেষ করে দিব। প্রতিদিন এখন থেকে আমি প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটাই শিক্ষামূলক এবং সফলতার জন্য পরিশ্রম করে যাব ইনশাল্লাহ, এবং আপনাদের সাথেও শেয়ার করব অনলাইনে, এবং গাইডলাইন দিয়ে যাব ইনশাল্লাহ। আপনারা যদি উপকৃত হন তাহলে আমার বলা এবং আমার শেখানো বা আমার বলতে পারেন এটা একটু শেয়ার করে দিবেন, একটা লাইক করে দিবেন, একটু কমেন্ট করে দিবেন। কমেন্ট করে জানাবেন আসলে আমার কথাগুলো আপনাদের কাছে কেমন লাগে, বা আমি আপনাদেরকে কিছু বিষয় বুঝাইতে পারছি কিনা বা শিখতে পারছেন কিনা আমার থেকে ইনশাল্লাহ। আসলে বিশ্বাস করি যে আমার থেকে শিখতে পারবেন। যাই শিখেন ইনশাল্লাহ কিছু না কিছু শিখেন। আশা করি সকলেই ভালো থাকবেন। তাহলে আমি শুরু করি, দেখা যাক। এখন সফলতার জন্য প্রচণ্ড পরিমাণ পরিশ্রম করতে হবে। সফলতা এমন একটা বিষয় যা পরিশ্রম ছাড়া আপনার সফলতা আসবে না। সফলতার পথটাই হচ্ছে সাফল্যকে অনেকভাবে সংজ্ঞায়িত করা যেতে পারে। সাফল্যকে অনেকভাবে সংজ্ঞায়িত করা যেতে পারে জীবনের প্রতিটি পদক্ষেপে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারার নামই সফলতা। প্রত্যেকটা পদক্ষেপ নির্দিষ্ট কারো কোনো একটা লক্ষ্য থাকে। মনে করেন যে কেউ হইতে চায় টিচার, কেউ হইতে চায় পাইলট, কেউ হইতে চায়, মনে করেন যে বড় বড় এক একজনের এক একটা স্বপ্ন থাকে, যে যেইটা অর্জন করতে চায় সেইটার কি হয়, তার পিছনে থাকে প্রচণ্ড নির্দিষ্ট একটা পদক্ষেপ থাকে। ধরেন যে আপনি কিন্তু মার্কেটার হতে চান না, বা আপনি মার্কেটিং করতে চান না, কিন্তু পরিস্থিতির শিকার হয়ে আপনাকে একটা মার্কেটার হইতে হয়। ধরেন যে আপনি কখনো পড়ালেখা করার সময় কখনো কল্পনাও করেন নাই যে আপনি সেলসম্যান হবেন বা মার্কেটিং করবেন, কিন্তু আপনাকে কি করতে হচ্ছে, আপনাকে যখনই আপনি একটা বড় হচ্ছেন বা লাইফে একটু 25-30 বছর পার হয়ে যাচ্ছে, কোনো চাকরি পাচ্ছেন না বা কোনো একটা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তখন আপনি বেছে নিচ্ছেন যে না, আমি সেলসম্যান, মার্কেটিংয়ের কাজ করব। আসলে নির্দিষ্ট ছিল না, কিন্তু আপনার একটা লক্ষ্য পৌঁছানোর মতো, অন্য একটা লক্ষ্য ছিল, তারপর আপনি করতে পারেন নাই। কেন পারেন নাই? পরিশ্রম করতে পারেন নাই। এই জন্য সফলতা সবারই আসে না, কেননা সফলতার জন্য ধৈর্য ধারণ করতে হয়। সফলতা এমন একটা বিষয় যা পরিশ্রম করতে হয়। এটা হচ্ছে পদক্ষেপ, নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাইতে পারতে পারার নামই হচ্ছে সফলতা। প্রত্যেকটা নির্দিষ্ট করে পথে পৌঁছানোর নামই হচ্ছে সফলতা। যার লক্ষ্য থাকে তার কাছে সেটাই তার সফলতা। যার কাছে যেটা লক্ষ্য আছে সেটাই তার কাছে সফলতা। কারো কাছে তা হতে পারে ছোট স্বল্প মেয়াদী লক্ষ্য অর্জনের জন্য, কারো কাছে হতে পারে সেটা স্বল্প মেয়াদী অল্প মেয়াদী লক্ষ্য অর্জনের জন্য। কারো থাকতে পারে ছোট্ট আকাঙ্ক্ষা কিংবা আত্মসংকল্প। অনেক সময় নিজের জীবনের জন্য গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেওয়া বা কাজ করতে সক্ষম হওয়াকে সাফল্য সীমানা বলা যায়। সফলতার জন্য যা করণীয় সব আপনার নিজেকে করতে হবে। সফলতার জন্য যা করণীয় সেটা কি করতে হবে? আপনার নিজেকে করতে হবে। এটা কিন্তু অন্য কেউ করে দিবে না। সফলতার জন্য যা করা দরকার সেটা কি করতে হবে? আপনার নিজেকেই করতে হবে।
এটা হচ্ছে কি করতে হয়, যেমন ধরেন আমার সফলতা আমার জন্যই, মানে আমার যেটা প্রয়োজন সেটা আমাকেই করতে হবে, আমারটা অন্য কেউ করে দিবে না। সেজন্য কারোর জন্য অপেক্ষা করা যাবে না, কারোর জন্য আশা করা যাবে না, কারো কাছে কোনো কিছুর আশা করা যাবে না। যেটা করার সব নিজেকেই করতে হবে, চেষ্টা করতে হবে। এবং হচ্ছে এটা মানে কারো কাছে কোনো কিছু আশা করা এটা হচ্ছে বোকামি ছাড়া কিছুই না। কারণ আমি আমার জায়গা থেকে আমি কারো কাছে কোনো কিছু আশা করি না, কারো কাছে চাই না যে আমার এটা দেন ওটা দেন বা এটা হেল্প করেন। নিজের থেকে চেষ্টা করি ইনশাল্লাহ, নিজে থেকেই আলহামদুলিল্লাহ। তা তবে অনেক সময় কারো কাছে আশা করা যাবে না, ঠিক আছে, এটা সব কিছু ঠিক আছে। অনেক সময় নিজের জীবনের লক্ষ্য গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেওয়া বা কাজ করতে সক্ষম হওয়াকে জীবনের সীমানা বলা যায়। মানে নিজের কি করতে হবে, নিজের যে জীবনের একটা লক্ষ্য থাকে এটাকে সীমানা বলা যেতে পারে, বলা যায়। সফলতার জন্য যা করণীয় সব আপনার নিজেকেই করতে হবে, ঠিক আছে। সফলতা কারো জীবনে সহজে ধরা দেয় না, মানে সফলতা কারো জীবনে খুব মানে ধরা দেয় না, এটা হচ্ছে খুব কঠিন। মানে আমরা ছোটোবেলায় একটা কি বলে যে একটা পড়তাম যে সফলতা অর্জনের চেয়ে মানে স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করাই বেশ কঠিন। এটাই একটা বিশাল একটা বিশেষ কারণ। এটা হচ্ছে আপনাকে সফলতা অর্জনের চাইতে সফলতা রক্ষা করা বিশাল একটা মানে সফলতা অর্জন করা অনেক কঠিন, ঠিক আছে। সফলতার জন্য করণীয় সব আপনার নিজেকেই করতে হয়। সব কিছুই ঠিকঠাক আছে, সব নিজেরটা অন্য কেউ করে দিবে না। সফলতা কারো জীবনে সহজে ধরা দেয় না, মানে সফলতা সহজে আসে না, কারো জীবনে ধরা দেয় না। এজন্য প্রয়োজন হয় বহুদিন ধরে কঠোর পরিশ্রম ও ত্যাগ স্বীকার। আরামের ঘুম ত্যাগ করতে হয়, মানে বহুদিন ধরে কি করতে হয়, পরিশ্রম করতে হয়, আরামের ঘুম ত্যাগ করতে হয়, মানে আরামের ঘুম সহজে ত্যাগ করতে হয়, মানে কষ্ট করতে হয়। সফলতা এজন্য প্রয়োজন হয় বহুদিন ধরে কঠোর পরিশ্রম ও ত্যাগ স্বীকার, মানে এর জন্য মানে সফলতার জন্য ত্যাগ স্বীকার, আরামের ঘুম ত্যাগ করতে হয়, মানে আরামের ঘুম ত্যাগ করতে হয়, ত্যাগ স্বীকার করতে হয়, পরিশ্রম ত্যাগ স্বীকার সব কিছুই মিলেই করতে হয় নিজেকে, মানে কি অন্য কেউ করে দিবে না, নিজেকে করতে হবে। তারপর হচ্ছে সফল না হওয়া পর্যন্ত কাজ করে যেতে হবে, মানে সফল যতক্ষণ পর্যন্ত হচ্ছে না ততক্ষণ আপনাকে কি করতে হবে, পরিশ্রম করে যেতে হবে। সফল যতক্ষণ পর্যন্ত হচ্ছে না তাকে ততক্ষণ, সফল না হওয়া পর্যন্ত পরিশ্রম করে যেতে হবে। সফল হওয়া মানে নিজের টার্গেট অর্জন করা, মানে আমার টার্গেট আমি সফল হবই বা আমার সফলতা হইতেই হবে, এটা হচ্ছে টার্গেটকে অর্জন করতে হবে, নিজের স্বপ্নকে বাস্তবায়ন করা। এটা আমরা আমাদের সফলতাকে প্রায় প্রতিভা বা যোগ্য দ্বারা বিচার করি, মানে আমরা আমাদের সফলতাকে প্রতিভা বা যোগ্য দ্বারা বিচার করি। কেউ পরিশ্রমকেও বিবেচনায় নিয়ে আসে, যদিও তা খুবই কম। তবে বাহিরে থেকে যা যাই হয় না কেন, এটা হচ্ছে আমাদের সফলতার একটা বিশেষ কারণ। যাই হোক, আমি আমার এই পর্বে এই পর্যন্তই শেষ করব, যে আসলে সফলতার জন্য আমাদের যেটা মূল সারমর্ম সেটা হচ্ছে আমাদের নিজেদেরকে চেষ্টা করতে হবে, আমাদের নিজেদেরকে পরিশ্রম করতে হবে, আমাদের নিজেদেরকে চেষ্টা করতে হবে। একবার না, দুইবার না, 100 বার না, 500 বার না, 999 বার চেষ্টা করার পর একজন একটা বাল্ব আবিষ্কার করতে পারেন। আর আপনি 5-6 বার চেষ্টা করার পর কিভাবে আপনি বলতে পারেন যে আমি সফল হতে চাই, আমি সফলতা চাই? এটা তো ভাই আশা করা যায় না। আপনি সফল হইতে চাইলে আপনাকে প্রচণ্ড পরিমাণে জিদ থাকতে হবে, প্রচণ্ড পরিমাণে চেষ্টা করতে হবে ভাই। এটা ছাড়া আপনি সফল হতে পারবেন না। কেননা আপনার মধ্যে থাকতে হবে প্রচণ্ড পরিমাণ ইচ্ছাশক্তি, এবং আপনাকে প্রচুর পরিমাণ ইচ্ছাশক্তি, জেদ থাকতে হবে। আপনাকে হইতে হবে কঠোর শক্তিশালী, এবং আপনার মনকে হতে হবে শক্ত এবং নরম, যেটা আপনার মনটাকে কেউ যাতে ভেঙে না দিতে পারে। আপনার মনটাকে এত শক্তিশালী করবেন যাতে আপনি কারো কথায় নড়তে পারবেন না। আপনার মন যেটা বলবে সেটা আপনি নিজে স্থির করে নেবেন যে আমি এটা সফল হতে চাই, আমি এটা সফলতা দেখতে চাই, আমি এটা সর্বশেষ সফলতা না দেখে উঠতে চাই না, আমি চাই সফল হবই হব। মানে মনের ইচ্ছা শক্তিকে প্রচণ্ড পরিমাণে কাজে লাগান,
এটাই হচ্ছে আপনি সফলতার পথ। মানে সফল হতে চাইলে আপনাকে সর্বোচ্চ পরিশ্রম করতে হবে, হাল ছাড়া যাবে না। যতদিন পর্যন্ত আপনি হাল সফল না হচ্ছেন হাল ছাড়বেন না। কেননা একবার না দুইবার না হাজার হাজার বার চেষ্টা করবেন। আপনি ব্যবসায় ফেল করছেন, সমস্যা নাই, আবার ব্যবসা শুরু করেন। আপনি ১০০ বার ব্যবসায় ফেল করবেন, ১০০ বার শুরু করবেন, দেখবেন একবার না একবার আপনি ব্যবসায় সফল হবেনই ভাই, হবেন। কেননা দেখেন, একটা বিষয় আমি সবাইকে আগে থেকে বলি, অনেকবার বলছি যে ভাই আপনি ধান কাটতে গেছেন খেতে, ধানের চারপাশ দিয়ে ঘুরতেছেন না ভাই, চারপাশ দিয়ে ঘোরার দরকার নাই, যেখানে দাঁড়ায় আছেন ওইখান থেকেই শুরু করেন, দেখবেন আপনার ধান কাটা শেষ হয়ে গেছে। কথাটা আমি আগেও বলছি, এখনও বলি। এখন দেখেন ভাই, আপনি সফলতা চাচ্ছেন, মানে সফলতা চাচ্ছেন, কিন্তু একবার ব্যবসায় লস খাইছেন, পরের বার বলতেছেন যে ভাই আমার দ্বারা ব্যবসা হবে না, আমি ব্যবসা করব না, তাহলে ভাই আপনার জন্য কোনো সফলতা আসবে না। আপনি লস খাইছেন, দেখবেন আপনি কোন জায়গায় গ্যাপ, মানে কোনটা আপনি শিখতে পারেন নাই, সেটা আপনি আবার শিখবেন। যেমন ধরেন, সাঁতার না জানলে পুকুরে সাঁতার দিলে আপনি মারা যাইতে পারেন। ব্যবসা এমন একটা জিনিস ভাই, যদি আপনি ব্যবসা না শিখে ব্যবসায় নামেন, তাহলে আপনার ব্যবসা থাকবে না ভাই। বিশ্বাস করেন ভাই, ব্যবসাটা শিখতে হবে ভাই, প্রচণ্ড পরিমাণে শিখতে হবে, শিখার শেষ নাই ভাই। তবে আপনি ব্যবসায় সফল হতে পারবেন। যতবার ব্যবসায় লস খাবেন, ততবার শিখতে হবে, শিক্ষা নিতে হবে। শেখার পরে আপনি ওইখান থেকে ভুল শুধরাই নেবেন, তারপরে ব্যবসা করবেন, শিখবেন। প্রতিবার শিক্ষার পরে লাস্টে আপনি শিখে যাবেন, সফলতা পাবেন। এর জন্য আপনাকে জিত রেখে, ইচ্ছা শক্তি দিয়ে আপনাকে শিখতে হবে। ঠিক আছে ভাই, আমি ভিডিওটা যেহেতু 10 মিনিটের উপরে হয়ে গেছে, সর্বোচ্চ পরবর্তী ভিডিওতে আপনাকে সফলতার কিছু বিষয় জানাবো ইনশাল্লাহ। আপনারা ধৈর্য ধরে সফলতা অর্জন করেন। আর ছোটোবেলায় একটা কথা না বললেই নয়, বলি, আমরা যখন পড়ালেখা করতাম তখন তো বুঝতাম কম, এখন যাই হোক একটু বুঝি ভালো। দেখেন ভাই, আমি যখন পড়ালেখা করছি ভাবতাম, মানে পরীক্ষায় দিত না, অনেকেই ভাবতো যে পরীক্ষা দিয়ে কি হবে। আসলে পরীক্ষা দিলে একটা জিনিস বোঝা যায়, পরীক্ষা যদি আমি পরীক্ষায় না দিই তাহলে কি আমার রেজাল্ট আসবে, পাস হবে না। পরীক্ষা দিতে হবে, তাহলে রেজাল্ট আসবে। তাইলে আমি যদি বাসা থেকে বাজারে যাই তাহলে কিছু আনতে পারবো কিনা, যদি বাজারেই না যাই তাহলে কি আমার বাসায় বাজার আসবে বা কিছু আসবে, আসবে না ভাই। তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে চেষ্টা করতে হবে, বাজারে যাইতে হবে, কিছু কিনতে হবে, তাহলে বাড়িতে আসবে। আপনি বাসায় বসে যদি বলেন যে ভাই আমি এটা চাই ওটা চাই, মানে এটা কিনবো ওটা কিনবো, সারাদিন বলবেন, কাজ হবে না। সাপোজ আমি বলি, একটা উদাহরণ দিয়েই শেষ করে দিব, সেটা হচ্ছে আমি রাজবাড়িতে যাব। কোথায় যাব ভাই? আমি রাজবাড়ি থেকে ফরিদপুরে যাব। আমি সারা দিন বলতে থাকতে আসি যে ভাই আমি আজকে রাজবাড়ি থেকে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি, অথবা রাজবাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে যাব। সারা দিন যদি আমি বলতে থাকি তাহলে কিন্তু ভাই আমি পৌঁছাইতে পারবো না। আমাকে কী করে, তাৎক্ষণিক যাইতে চাইলে তাৎক্ষণিক বেরোইতে হবে, বাসা থেকে রেডি হয়ে বেরোয় গেলেই আমি চলে যাইতে পারবো। এটা হচ্ছে মূল কথা ভাই। ঠিক আছে, তাহলে সর্বশেষ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এই পর্যন্তই শেষ।